এবার ডিম খেলেন কুণাল ঘোষ। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। নে 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 এটা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ধেয়ে এলো ডিম। সেই বিক্ষোভকারী যে একেবারে হাতে ডিম নিয়ে আসেন এবং কুণাল ঘোষকে লক্ষ্য করে এই ব্যক্তি ডিম ছোড়ে। বিক্ষোভকারী কি বক্তব্য শোনাবো। जनगण पर अनेक अत्याचार करे ये लोग बहुत अत्याचार किया भैया। ये हम लोग का ये कुणाल घोष का क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया, ये डीम खाने के लायक ही है आज, इसीलिए इसको डीम मारने हम लोग आए हैं। हम लोग लोकल ही। हाँ, গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি দুর্নীতির অভিযোগে যে সমস্ত তৃণমূল বিধায়ক, কাউন্সিলর, তৃণমূল নেতা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের উপর সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিয়েছেন। কখনো ডিম ছুঁড়ে মেরেছে তাদের, কখনো চোর স্লোগান উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সব্যসাচী দত্ত তিনি আসছেন এবং সব্যসাচী দত্তকে কিন্তু সম্পূর্ণভাবে ডিম ছোড়া হচ্ছে, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। আর অন্যদিকে আজকে যখন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একেবারে ছিলেন কুণাল ঘোষ, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, সেই সময় তাকে লক্ষ্য করে ধেয়ে এলো ডিম। আর এবার আপনাদের সামনে যে ছবি দেখাবো, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জয়প্রকাশ মজুমদার, যাকে আজকে সল্টলেকের বাড়িতে নিয়ে আসে পুলিশ, সেখানে তল্লাশি অভিযান চালানো হয়, সেই সময় তাকে দেখে ওঠে চোর স্লোগান। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে গতকালই আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে প্রায় 8 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। আর অন্যদিকে আজকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় 6 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকাল 10:56 আজকে তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান। আমাদের প্রতিনিধি সরাসরি হিন্দল দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, 6 ঘন্টা পার, এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কি খবর এখনো পর্যন্ত?
একেবারে স্বর্ণালী, তোমাকে বলে রাখি যে 6 ঘন্টা 30 মিনিট পার হয়ে গেল, সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ কিন্তু ইডির আধিকারিকরা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তুমি যে কথা বলছিলে যে গতকাল অন্য একটি মামলায় সিআইডি তাকে 8 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে ছাড়ে, পরবর্তী ক্ষেত্রে তিনি বাড়ি ফিরে যান এবং আজ সকালে যে চিত্র দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আধিকারিকরা তাকে তলব করেছিলেন এবং তারই সেই জবাব দেওয়ার জন্য এবং ইডির আধিকারিকদের সঙ্গে মুখোমুখি বসে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল 10:54 একেবারে সিআইডি ইডির অফিসে হাজির হন এবং তোমাকে বলে রাখি সিজিও কমপ্লেক্সে তিনি আসার পর পরবর্তী ক্ষেত্রে তার যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইডির আধিকারিকরা শুরু করেন সেটা কিন্তু এখনও পর্যন্ত চলছে। তোমাকে বলে রাখি মূলত ইডির আধিকারিকরা খতিয়ে দেখছেন যে লিপস অ্যান্ড বাউন্স, সেই লিপস অ্যান্ড বাউন্সে যে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে সেই লেনদেন কোথা থেকে হয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে, কেননা তার আগে সুজয় কৃষ্ণ ভদ্র যে কালীঘাটের কাকু যাকে সিবিআই গ্রেফতার করেছিল তার থেকে জিজ্ঞাসাবাদ করে বহু তথ্য এসেছে সামনে, সেই তথ্যে কিন্তু একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে এবং এই যে লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানি সেখানে যে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে সেই আর্থিক লেনদেন কোথা থেকে হয়েছে, এখানে যে নিয়োগ দুর্নীতি মামলা থেকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার কোনো টাকা এই অ্যাকাউন্টে ঢুকেছিল কিনা সেগুলো জানার চেষ্টা যেমন ইডির আধিকারিকরা করছেন, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, তার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নানা তথ্য কিন্তু যা ইডির আধিকারিকরা সংগ্রহ করেছেন এবং যা তথ্য তারা পেয়েছেন তার পরিপ্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে। তাকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী দলের সংস্থার যারা রয়েছেন তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর কতক্ষণ এই তদন্ত প্রক্রিয়া চলবে বা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলবে তার সময়ই বলবে, কিন্তু মূলত এই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে ডাকা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল 10:54 আসেন, কিন্তু এখনো পর্যন্ত তার সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তেমনটাই ধন্যবাদ। जो जिस तरह का कार्य उन्होंने किए हैं उसके लिए मैं कहूँगा कि जो विचार व्यवस्था जो है वो निश्चित रूप से हम लोग उसके ऊपर भरोसा रखते हैं, उसका तदन भी होगा और उस घटना के पीछे मोटिव क्या था वो भी सामने आएगा और निश्चित रूप से जो जिस तरह से पूरे यूथ को एक अंधेरे की ओर धकेला गया था पूरा तृणमूल जमाना में, वो किस मोटिव से किया गया था वो भी सामने आएगा एक के बाद एक, चाहे वो पोल स्कैम हो, चाहे आप लोगों ने देखा कि जिस तरह से इंट्रोगेशन चल रहा है, सबजुडिस मैटर है उसके बारे में मैं ज़्यादा बोलना नहीं चाहूँगा। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা ইতিমধ্যেই 6 ঘন্টা পার হয়ে গিয়েছে। সিজিও কমপ্লেক্সে ইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন। আর এর আগে আপনাদের মনে আছে যে গত 22শে ফেব্রুয়ারি 2023 সুজয় কৃষ্ণ ভদ্র এই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছানো। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা যদি ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেব আমার সাহেব অভিষেক ব্যানার্জি। আপনি কি করেন? ওনার অফিসে চাকরি করি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।